হয়তো ভাবছো যে আমি কেদারনাথ গেছিলাম তো 1 বছর আগে, তা আমি 1 বছর পরেই কেন ভিডিও আপলোড করছি। তো ব্যাপারটা হচ্ছে আমার জীবনে এমন এমন কিছু সমস্যা হয়েছিল যেগুলোকে ফেস করে উঠতে আমার এত সময় লেগে গেছে, মানে ভিডিও এডিট করার সময় পাইনি। তো ভিডিও এখন এডিট করছি। আর সত্যি বলতে আমার ভিডিওতে লাইক বা ভিউজের কোনো আশা রাখি না আমি। আমার শুধুমাত্র এই স্মৃতিগুলো তোলা থাকলো, আমি পরে আমার ইউটিউব চ্যানেল খুলে আমি নিজেই দেখি। যাত্রা করার জন্য আপনাদেরকে প্রথম যেতে হবে হরিদ্বার, অথবা আপনারা ঋষিকেশও যেতে পারেন। আমরা হরিদ্বার থেকে যাত্রা শুরু করেছিলাম। হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার জন্য ধুন, কুম্ভ এবং উপাসনা এক্সপ্রেস যাওয়ায় আমরা উপাসনা এক্সপ্রেসে করে গেছিলাম। চলুন যাত্রায় এগিয়ে যাওয়া যাক। শুরু করলাম কেদারনাথ যাত্রা। গুড মর্নিং গাইস। তো এখন বাজে হচ্ছে 4:03। তো আমরা বাস স্টপের দিকে যাচ্ছি। আজকে বাস রয়েছে, তো চলো এখন গিয়ে বাস স্টপে একটু চা খাওয়া হবে। দেন 5টা দিয়ে বাস রয়েছে, তো বাস আসবে, বাসে উঠে পড়বো। হোটেল ছেড়ে দিলাম, হোটেল চেক আউট করিয়ে দিলাম। এবারে আবার সেই সোনপ্রয়াগে গিয়ে হোটেল নেবো। তো সব কথা বাদ দিন, প্রথম হরিদ্বারে নেমে কাজ হচ্ছে আমাদের গিয়ে একটা রুম বুক করা। 1000 টাকার মধ্যে একটা রুম বুক হয়ে যাবে। আর সেদিন রাত্রির হোক দিনে হোক গিয়ে একটা ট্রাভেল এজেন্সি রয়েছে, ট্রাভেল এজেন্সি থেকে বাসের টিকিট বুক করে নিতে হবে। বুক করে নিয়ে রুমে ফিরে আসতে হবে, এতটুকু কাজ। এই ছিল আমাদের ট্রাভেল এজেন্সি। এটা একদম হরিদ্বার বাস স্ট্যান্ডের গায়ে, যাকে জিজ্ঞেস করবেন তারাই বলে দেবে। আর এখানে আমাদের টিকিট লেগেছিল পার হেড 650 টাকার কাছাকাছি। তো এই হচ্ছে আমাদের বাস সোনপ্রয়াগ যাওয়ার। একজনে মুখ চোখ দেখে ট্রাভেল এজেন্সি থেকে বাসের পিছনের সিটগুলো আমাদের নামে করে দিয়েছিল, যে না তোমরা ওই সিটগুলো যা খুশি করো। আর মহাদেবকে ডাকার তো আমার বন্ধুদের যা সুর, অসাধারণ। হর মহাদেব, হর হর মহাদেব, জয় বলে ওম নমঃ শিবায়। হই হুল্লো চললো। যেই মুহূর্তে বাসটা পাহাড়ের বুক বেয়ে যেতে শুরু করলো, আমার বন্ধুরা আর আমি ভয়ে ময়ে গুটিসুটি হয়ে এক জায়গায় চুপ করে বসে পড়েছি। চারিদিকে খাদ, ওপরে পাহাড়, ভেঙে পড়লেই বাসে। চারিদিকে ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে, অক্সিজেন লেভেল কম, সবার অবস্থা খারাপ। কিন্তু দৃশ্য, যা ভিউ, সেই ভিউ একটু রিস্ক না নিলে দেখতে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। 8-9 ঘন্টার জার্নিতে বাসটা শুধুমাত্র একটা জায়গাতেই দাঁড়াবে, সেখান থেকেই তোমাকে টিফিন করে নিতে হবে। অথবা তুমি যদি পারো তাহলে বিস্কুট বা শুকনো কোনো খাবার নিয়ে যেতে পারো, তাহলে তোমার যেতে সুবিধা হবে। পাহাড় বেয়ে বয়ে আসা জল, আর সেই জল দিয়ে নিম্বু পানি, আহা হা, মন প্রাণ একদম তৃপ্তি হয়ে গেছিল। আর চুল একদম খাড়া হয়ে গেছিল খেয়ে, কারণ আমারটাই মিষ্টি দিতে ভুলে গেছিল। তোমরা কিন্তু মিষ্টি চেয়ে নেবে। ফাইনালি সোনপ্রয়াগে এসে পৌঁছে গেছি আমরা। তো ভেবেছিলাম সোনপ্রয়াগে হোটেল নেব। তো এখন যাচ্ছি গৌরীকুণ্ডে হোটেল নেব, নিয়ে ভোরবেলা ট্রেকিংয়ে বেরিয়ে পড়বো। গৌরীকুণ্ড থেকে যেহেতু কাছাকাছি হয়, সোনপ্রয়াগ থেকে অনেকটাই যেতে হবে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। তাহলে যাবেন কিভাবে? তার জন্য রয়েছে এই শেয়ারিং ট্যাক্সি। এর ভাড়া হচ্ছে 50 টাকা করে পার হেড। গৌরীকুণ্ডে পৌঁছে সবার প্রথম কাজ হচ্ছে রাত কাটানোর জন্য একটা হোটেল রুমের ব্যবস্থা করা। শ্রী কেদারনাথ কি হর হর মহাদেব। ওই তো সামনে থেকে বেরিয়ে টুক করে আপনাকে একবার লাঠির ব্যবস্থা করে নিতে হবে, কারণ লাঠি ছাড়া ট্র্যাকে হাঁটা অসম্ভব। যখন আপনি ট্র্যাকে হাঁটবেন তখন লাঠির গুরুত্ব কতটা সেটা হাড়ে হাড়ে টের পাবেন। আপাতত এতটুকু
এতটুকুই। দ্বিতীয় ব্লগে দেখাবো আমার জীবনের সবথেকে বড় যাত্রা, যেখানে আমি আমার জীবনের অনেক প্রশ্নর উত্তর খুঁজে পেয়েছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।